আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে 2 মামলা। এরপর জানিয়ে দিব সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ। আরো জানিয়ে দিব পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হত্যা তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা। আরো জানিয়ে দেব হাসিনার স্বৈর শাসন হটাতে যাদের অসামান্য অবদান। সর্বশেষ জানিয়ে দেব টাকার পাহাড় সবার হাসিনার উপদেষ্টা মন্ত্রী এমপি কর্মকর্তা পুলিশ গড়েছেন বেসুমার অবৈধ সম্পদ। 100 জনের তালিকা প্রস্তুত দুদকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ 24-এ। শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে 2 মামলা। শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ও ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ সহ স্থানীয় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 নং আমল আদালতে এ 2টি মামলা রুজু হয়। শ্রীমঙ্গল পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর শহরের কালীঘাট এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র একই এলাকার শাহাদত হোসেন পৃথকভাবে মামলা 2টি দায়ের করেন। সাবেক এমপি ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ও ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধেন্দ্র কুমার দেব, সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সহসভাপতি ডাক্তার হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, 4 নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকাল 10টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম এ মান্নানকে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায় এম এ মান্নানকে আদালতে তোলার পর তার আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ ফারহান শাকিদ। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে এম এ মান্নান গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত 4ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা, গুলি, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্র জনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা এম এ মান্নান সহ 99 জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমেদের ছোট ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করার এ মামলায় গ্রেপ্তার করা হয় এম এ মান্নানকে। পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি। ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মশিউরের বিরুদ্ধে 8টি হত্যা মামলা হয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার ডিসি ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন সরকার পতনের পর। সর্বশেষ গত 13ই আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হত্যা তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, শনিবার একটি প্রেস ব্রিফিং করে তদন্ত প্রতিবেদন উন্মুক্ত করা হবে। ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করে হল প্রশাসন। বুধবার দিবাগত রাত 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জল নামের ওই যুবককে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা কেউ বেঁচে নেই বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত 8:30 থেকে 9টার দিকে ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জলকে ধরে শিক্ষার্থীরা। আটকের পর রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয়। দীর্ঘ জেরায় তার অবস্থার অবনতি ঘটলে রাত 12টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। একটি ভিডিও চিত্রে দেখা যায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ সহ হলের 8 থেকে 10 জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করেছেন। তোফাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশটি মর্গে রাখা হয়েছে। ভোর 4:30টায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখান থেকে পরে হল প্রাঙ্গণে এসে হলের বিভিন্ন এরিয়ায় ঘুরে দেখেন। হলের পুরাণ ভবনের গেস্ট রুম ও এক্সটেনশনের গেস্ট রুম, যেখানে ভুক্তভোগীকে মারা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে দুটি রুম সিলগালা করে দেয়। হাসিনার স্বৈর শাসন হঠাতে যাদের অসামান্য অবদান, শেখ হাসিনা সরকারের দীর্ঘ 1.5 দশকের দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন, নিপীড়ন, নির্যাতনে মত প্রকাশের স্বাধীনতা ছিল অবরুদ্ধ। গণমাধ্যমের বড় অংশ ছিল স্বৈরাচারের তোষণে ব্যস্ত। অনেকে অনিচ্ছা সত্ত্বেও শেখ হাসিনার একনায়কতন্ত্রের কাছে ছিল অসহায়। কেউ আবার লড়াই করেছেন অসীম সাহসিকতায়। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেও একদল বাংলাদেশি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অকুতভয়ে লড়ে গেছেন নিজ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য। শেখ হাসিনার স্বৈর শাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয়। তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন। বিশ্বব্যাপী নানা ফোরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা। যেসব সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও পরিবর্তনকামী প্রবাসী বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন, তাদের মধ্যে রয়েছেন মুশফিকুল ফজল আনসারি, পিনাকি ভট্টাচার্য, তাসনিম খলিল, ডক্টর কনক সরওয়ার, জুলকারনাইন, সায়ের খান সামি, তাজ হাশিমি সহ অনেকেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন তারাই ভাসছেন সাধারণ মানুষের প্রশংসায়। মেধাবী এসব সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট 1 দশকের বেশি সময় ধরে দেশে বিদেশে ছিলেন আলোচিত মুখ। তাদের জনমত গঠনের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতনের পথ প্রশস্ত হয়। অবরুদ্ধ সময়ে আমরা অনেক কিছুই বলতে পারিনি। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে মানুষের বাকস্বাধীনতা যেমন হরণ করা হয়েছিল, তেমন সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতাও ছিল না। সে সময় দেশের গণমাধ্যমকে সরকার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করত। তারই ধারাবাহিকতায় 2021 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় দেশবিরোধী ভয়ানক 3 সাইবার দুর্বৃত্ত শিরোনামে একটি প্রতিবেদন। এটিও ছিল বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেওয়া। এজন্য আমরা দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। টাকার পাহাড় সবার। হাসিনার উপদেষ্টা, মন্ত্রী, এমপি, কর্মকর্তা, পুলিশ গড়েছেন বেসুমার অবৈধ সম্পদ। 100 জনের তালিকা প্রস্তুত দুদকের। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়েছেন। এমন অন্তত 100 জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটির বিশেষ তদন্ত শাখা। তালিকা অনুযায়ী সম্পদের পাহাড় গড়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং বেসরকারি শিল্প বিনিয়োগ
উপদেষ্টা সালমান এফ রহমান। মন্ত্রীদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এরই মধ্যে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। দুদক সূত্র জানায়, সাবেক এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে অন্তত 10 জনের বিদেশে বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে।